বন্ধুরা, আজ দেখো তোমাদের সাথে আমি কি শেয়ার করছি। এটা হচ্ছে মাটন, ছেলে আজকে নিয়ে এসেছে। তবে মাটন খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু ভালোবাসলে কি করব বলো, মাটন তো আমার খাওয়া বারণ। যেহেতু আমার একটু হার্টের প্রবলেম হয়েছে, আবার হাঁটুতে অর্থারাইটিস আছে, মাটন খেলে পায়ে ব্যথাও বাড়ে। যাই হোক, আবার হার্টের প্রবলেমেও মাটন খাওয়া বারণ। তা আজকে ছেলে নিয়ে এসেছে, যতই ডাক্তার বারণ করুক মন তো চায় বলো, নিয়ে এসেছে। তাই ভাবলাম খুব আমি আনন্দ, ভালো করে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তা প্রথমে মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতন লবণ। এখানে আমি 1 কেজি মাটন আছে, তার জন্য 50 গ্রাম মতন দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল, আর 150 গ্রাম মতন দিয়ে দিলাম টক দই। দিয়ে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মাটনটা কিন্তু মেখে রাখবো। আমার মা বলতো চিকেন হোক বা মাটন, মাখাটা যদি মানে খুব ভালো হয়, এখন বলে ম্যারিনেট আর কি, তখন তো ম্যারিনেট কথাটা ব্যবহার হতো না। তা বলতো মা যে মাখাটা যত ভালো হবে মাংসের কিন্তু স্বাদ তত সুন্দর উঠবে। সেই জন্য ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি। ও মা, এখানে আমি পেঁয়াজ দিতে ভুলে গেছি, দেখো পেঁয়াজটা কেটে পাশে রেখে দিয়েছি। যাই হোক, আবার পেঁয়াজটা দিয়ে দিলাম, যেহেতু মাটন পেঁয়াজটা একটু ডুমো ডুমো করে কেটেছি বলে হাত দিয়ে পেঁয়াজের পাপড়িগুলো একটু খুলে দিলাম। দিয়ে আবার ভালো করে আরও 3-4 মিনিট ধরে মেখে এইভাবে রেখে, মোট এটা আমি 10 মিনিট মতন হাতে করে খালি এইভাবে মাখিয়েছি। ভালো করে মাখা হয়ে গেছে। এবার দেখো আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো 1/2 ঘন্টা মতন। আর এক একটা পিস দেখো একদম নারকেল পিস, দারুণ খেতে লাগে। এবারে চাপা দিয়ে রেখে দিচ্ছি। আমি 1/2 ঘন্টা পর ফিরে এলাম, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছিলাম বেশ কিছুটা সর্ষের তেল। কড়াইটা অনেক বড় দেখেই বুঝতে পারছো। যাই হোক, এবারে তেলটা একটু গরম করে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। এখানে আলুগুলো বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কতটা বোঝা যাচ্ছে মানে ক্যামেরায় আমি বুঝতে পারছি না, কিন্তু এগুলো কিন্তু বেশ বড় বড়। এবারে দিয়ে দিলাম হচ্ছে লবণ স্বাদ মতন, আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদের সাথে আলুটাকে পুরো আমি লালচে করে ভেজে তুলে নেব। আর এই মাটন অনেকে, আমি যেরকম ম্যারিনেট করে রেখে দিলাম, অনেকে কিন্তু এরকম ম্যারিনেট করে রাখে না। মাটনটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেয়, তারপরে যে সেদ্ধ করা জলটা মানে স্টকটা থাকে, সেই স্টকটা দিয়েই আবার পরে রান্না করে, আলাদা করে জল ব্যবহার করে না। কিন্তু আমাদের ওই রকমভাবে রান্না করলে না একদম খেতে চায় না। আমাদের সব সময়ই কষিয়ে নিতে হবে। চিকেন তো কষাতে কষাতেই রান্না হয়ে যায়, ওটা তো আর কুকারে টুকারে দিতে হয় না। কিন্তু মাটন একটু কুকারে দিতে হয়, তাও না দিতে পারলেই আর কি ভালো, এরকমই আর কি বাড়ির লোকজনের মতামত। আলুটা লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেই বাকি রান্নাটা কিন্তু আমি করে নেব। দিয়ে দিলাম 1 চামচ সাদা গোটা জিরে, আর 2 ইঞ্চি মতন দারচিনি, 2টো ছোটো এলাচ, আর 4-5টা লবঙ্গ। ফোড়নটা ভালো মতন হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিয়েছি। মাটনটা দিয়ে খুব ভালো করে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না মাটনটা দিয়ে তেল ছাড়তে শুরু করবে, ঠিক ততক্ষণ পর্যন্ত মাটনটা কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। এখানে প্রায় আমি 7 থেকে 8 মিনিট গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে করে মাটনটা নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দিলাম বড় সাইজের 2খানা টমাটো। যেহেতু আমি টক দই এখানে ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু সেইটা মাথায় রেখে টমাটোটা এখানে দিতে হবে, না হলে কিন্তু অনেকটা আবার টকসা ভাব হয়ে যেতে পারে। আর মাটনে তো আমরা একটু ঝাল পছন্দ করি, এমনি নর্মাল তরকারি, তারপরে মাটন তো আর একটু ঝালঝালি হবে, তা চিনি ব্যবহার করা যাবে না। সেই জন্য কিন্তু টক দই আর টমাটোটা খুব সুন্দরভাবে ব্যালেন্স করে দিতে হবে। তারপরে খুব ভালো করে মাটনটা আরও 5-7 মিনিট কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর যখন মাটনটা দেখেই মনে হচ্ছে যে বেশ মজে এসেছে, সেই সময় কিন্তু ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবার আমি ভালো করে মিনিট 3-4 এইভাবে আমি কষিয়ে নেব। এই সময় আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতেই করে দিয়েছি। আলুটা দেওয়ার আগে ভালো করে 4-5 মিনিট মতন আলু দেওয়ার পরে কষিয়ে নিয়ে তারপরে আমি কড়াইতেই জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। জলটা দিয়ে এবার এই যে আলু আর মাটনটা ভালো করে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটা কুকারে ট্রান্সফার করে দেব। আমি কড়াইতেই জলটা দিয়ে দিয়েছি, তাহলে আমার ঝোলের মাপটা বুঝতে কিন্তু সুবিধা হয়, সেই জন্য। এবারে আমি
হচ্ছে কুকারে এটাকে তুলে দিচ্ছি, হাতায় করে তুলে দিচ্ছি। এবার কুকারে দেওয়ার পর আলুগুলো আমি ওপর দিয়ে দিয়েছি, আলুগুলো নিচের দিকে থাকলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যায়। যাই হোক, এবারে আমি এখানে 4টে সিটি দিয়ে নেব। মাটন যদি ভালো হয় তাহলে কিন্তু 4টে সিটি দিলেই মাটন খুব সুন্দর গলে যায়। আর যদি মাটনটা একটু ভালো না হয় সেরকম, তাহলে 6-7টা সিটিও অনেক সময় লাগে। তারপরে হচ্ছে মাংসের পরিমাণ হিসেবেও কিন্তু সিটিটা লাগে। যাই হোক, এবারে খুব ভালো করে আমি 5টা সিটি দিয়ে নিয়েছি, 4টে সিটি দিয়ে নিয়েছি। দিয়ে এবারে আমি গ্যাসটা অফ করে ভাপটা বার করে নিয়েছি। তারপরে একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নিলাম। এবারে আরও একটু ফুটিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি এখন গরম মশলা, আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর আমার পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন।